তো চলুন আমরা দেখে নেই কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড কোনো ডিভাইস থেকে, এটা হতে পারে আপনার স্মার্ট টিভি অথবা হতে পারে আপনার প্রজেক্টর, স্মার্ট বা অ্যান্ড্রয়েড প্রজেক্টর অথবা হতে পারে আপনার অ্যান্ড্রয়েড ফোন। আপনি যেকোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে আপনি কিভাবে আপনার বিপিএল ম্যাচগুলো দেখবেন অথবা আইপিএল বা বিভিন্ন ওয়ার্ল্ড কাপ যে ম্যাচগুলো হয় সেগুলো দেখবেন আপনি। তো যেহেতু এখন বিপিএল এর সিজন, আপনার আজকে থেকে কিন্তু বিপিএল এর ফার্স্ট ম্যাচ শুরু হবে। আজকে ২ টি ম্যাচ হবে। ম্যাচের শিডিউলটা যদি আপনাকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন আজকে ম্যাচটা হবে ফরচুন বরিশাল, আরেকটা হচ্ছে দুর্বার রাজশাহী। এটা হবে আজকে ১টা ৩০ মিনিটে। তারপরে আজকে আবার আরেকটা ম্যাচ হবে ৬টা ৩০ মিনিটে, সেটা হচ্ছে রংপুর রাইডার্স বনাম হচ্ছে ঢাকা ক্যাপিটালস। তো প্রতিদিন দুটি করে ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হবে বিপিএল এর। তো আপনারা এগুলো কিভাবে দেখবেন আপনার ফোন থেকে, যেহেতু এখন প্রত্যেকের হাতে হাতেই ফোন রয়েছে, সেক্ষেত্রে আপনারা মোবাইল দিয়ে কিভাবে দেখবেন অথবা আপনি যেকোনো অ্যান্ড্রয়েড ডিভাইসের মাধ্যমে সেগুলো কিভাবে দেখবেন। অনেকের বাসায় কিন্তু স্মার্ট টিভি রয়েছে, কিন্তু আপনারা খেলাগুলো দেখতে পাচ্ছেন না। তো অল্পটা কিছু টাকা খরচ করে আপনাকে দেখতে হবে। মানে আপনাকে কিন্তু এটা ফ্রি দেখতে পারবেন সেটা বলছি না, আপনি কিছু টাকা খরচ করে প্রিমিয়াম নিয়ে আপনাকে এগুলো দেখতে হবে। তো এগুলো দেখার জন্য আপনাকে টি স্পোর্টস যে অ্যাপসটা রয়েছে, টি স্পোর্টস, তো এটা আপনি প্লে স্টোরে গিয়ে ইনস্টল করবেন। টি স্পোর্টস লিখে সার্চ করবেন, ঠিক আছে? টি স্পোর্টস অ্যাপস দেখতে পাচ্ছেন। এখানে রেটিং রয়েছে 3.1 রেটিং। রেটিং খুবই বাজে। জানি না কী হবে, তো দেখি। তো তারপরে এখানে ক্লিক করার পরে তারপর আপনি এখানে ক্লিক করে দেবেন, ইনস্টল লেখায় ক্লিক করে দিয়ে। এটা কিন্তু আপনাকে আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু ফ্রি না, আপনাকে কিছু টাকা দিয়ে প্রিমিয়াম কিনতে হবে। এখন কোন প্রিমিয়ামটা কিনে আপনি ভালোভাবে স্বাচ্ছন্দ্য মতো খেলাগুলো দেখতে পারবেন, কয়টা ম্যাচ দেখতে পারবেন, সাশ্রয়ী মূল্যে কোন প্রিমিয়ামটা কিনলে আপনার জন্য ভালো হবে, কীভাবে কিনবেন, এই বিষয়গুলো আপনাকে জানিয়ে দেবো। তো আমি যেভাবে এখানে কাজ করতেছি একইভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড টিভিতেও এভাবে ইনস্টল করবেন। আপনি প্লে স্টোরে গিয়ে, যাদের অ্যান্ড্রয়েড টিভি রয়েছে বা স্মার্ট টিভি রয়েছে বা প্রজেক্টর রয়েছে, আমি কিন্তু প্রজেক্টরে এই খেলাগুলো দেখব, বিপিএল ম্যাচগুলো। আমার কিন্তু অলরেডি আপনাকে একটু দেখিয়ে দিই। আমার প্রজেক্টরটা একটু ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখতে পাচ্ছেন আমার যে প্রজেক্টর রয়েছে, সেই প্রজেক্টর কিন্তু আমি খেলাগুলো দেখব এখান থেকে। আমার এটার মধ্যে টি স্পোর্টস ইনস্টল করা রয়েছে। আমি এখন মোবাইলে যে টি স্পোর্টসটা প্রিমিয়াম নেব, সেটা দিয়ে কিন্তু আমি প্রজেক্টরের মধ্যে দেখতে পারবো। তো এই প্রজেক্টরগুলো কিন্তু খুবই অল্প পরিমাণ দাম, মাত্র ৫,৫০০ টাকা দিয়ে এই প্রজেক্টরগুলো আপনি নিতে পারবেন। এগুলো কিন্তু অলরেডি আমি সেল করি, আপনারা জানেন। আমার কিন্তু এই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যে আমি এই প্রজেক্টর নিয়ে বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি, সেগুলো আপনারা চাইলে দেখতে পারেন। দেখে আপনারা চাইলে প্রজেক্টরটা অর্ডার করতে পারেন যদি ম্যাচগুলো দেখতে চান, বা প্রজেক্টর আপনি যেকোনো কিছু করতে পারবেন। মানে অ্যান্ড্রয়েড একটা ফোনের মতো আপনি এটাকে ইউজ করতে পারবেন, বা অ্যান্ড্রয়েড টিভির মতো এটাকে ব্যবহার করতে পারবেন। তো যাক, সেটা নিয়ে আর বেশি কথা না বলি, চাইলে আপনারা এই প্রজেক্টরগুলো নিতে পারবেন মাত্র ৫,৫০০ টাকা দিয়ে। আপনারা চাইলে আমার কাছ থেকে প্রজেক্টরগুলো নিতে পারবেন। তো প্রজেক্টর আপনার বিপিএল ম্যাচগুলো দেখতে পারবেন। বিশাল একটা স্ক্রিন, ১০০ ইঞ্চি একটা স্ক্রিনে মানে দেখার বা সিনেমা হলের যে ফিলটা, সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো যাই হোক, মূল ভিডিওতে ফিরে এসে দেখতে পাচ্ছেন আমি টি স্পোর্টস অ্যাপসটা ইনস্টল করে নিলাম। এটা হচ্ছে একটা ওটিটি প্ল্যাটফর্ম প্রিমিয়াম। তো এখানে আমি ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করার পরে এখানে কিছু পারমিশন চাইবে, এগুলোকে অ্যালাউ করে দেবেন। তো দেখতে পাচ্ছেন ইনস্টল করার পরে এরকম একটা হোম পেজ চলে আসবে। আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পূর্বের যে হাইলাইটসগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছে। আর এটা স্ক্রিন রেকর্ড হবে না, কারণ হচ্ছে এটা স্ক্রিন রেকর্ড অপশনটাই অফ করা আছে। অ্যাপস কোম্পানি অফ করে দিয়েছে, কারণ অনেকেই লাইভ স্ট্রিম করে বা স্ক্রিন রেকর্ড করে অন্য জায়গায় আবার ছেড়ে দেয় এই জন্য। তো এই জন্য আমি একটা অন্য ফোন থেকে ভিডিও করছি, দেখতে পাচ্ছেন। আশা করি ভিডিওটা কোয়ালিটি খারাপ হবে না। তো যাই হোক, তো এখানে হোম পেজ দেখতে পাচ্ছেন, এখানে হোম লেখা রয়েছে। এখানে আপনি পূর্ববর্তী সকল ম্যাচগুলো দেখতে পারবেন। এখন যে লাইভ যেগুলো দেখতে পাচ্ছেন, যে এই যে লাইভ রয়েছে বিপিএল লাইভ, অথবা আপনি যে এখানে লাইভ ম্যাচ অপশন রয়েছে এখানে ক্লিক করতে পারেন। তো এখানে লাইভ বিপিএল অপশনে ক্লিক করলে আপনি এখান থেকে বলবে প্রিমিয়াম নেওয়ার জন্য, ঠিক আছে? তো এখানে আপনি কোন প্রিমিয়ামটা নেবেন, এখান থেকে আপনাকে ডিসিশন নিতে হবে, ঠিক আছে? যেহেতু বিপিএল এর যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচের শিডিউল অনুযায়ী প্রতিদিন ২টি করে ম্যাচ হয়, এবং ২ দিন ম্যাচ হওয়ার পরে ৪টি ম্যাচ হয়, তারপরে ১ দিন গ্যাপ থাকে। তো সেইভাবে যদি আপনি হিসাব করেন, তাহলে আপনি ডেইলি প্যাক নিলে আপনি এখানে একদিনে শুধু যে ২টি ম্যাচ হয় সেই ২টি ম্যাচই দেখতে পাবেন। ডেইলি প্যাক হচ্ছে ১৯ টাকায়, ঠিক আছে? এই যে ডেইলি প্যাক, এটা হচ্ছে ১৯ টাকা। আর যদি আপনি এখানে মান্থলি প্যাক রয়েছে ১ মাস, মানে ৩০ দিনের যে প্যাকেজটা রয়েছে, এটা হচ্ছে ৯৯ টাকায়। ১ মাসে যতগুলো ম্যাচ হবে আপনি সবগুলো দেখতে পারবেন, ঠিক আছে? তো কোনটা সাশ্রয়ী হবে সেটাই আমি আপনাদেরকে এখন বলে দিব। তারপর হচ্ছে 3 ডেজের প্যাক রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে ২৯ টাকায় 3 ডেজ, মানে ৩ দিনের প্যাকেজ। ৩ দিনের মধ্যে আপনি ২ দিনের ম্যাচ দেখতে পারবেন। যেমন ২ দিনে ৪টা ম্যাচ হবে। যেমন ১টা ৩০ থেকে একটা ম্যাচ শুরু হবে, তারপর আরেকটা ম্যাচ শুরু হবে ৬টা ৩০ থেকে। একদিনে ২টা ম্যাচ হবে, ২টি ম্যাচই আপনি দেখতে পারবেন। আর তারপর হচ্ছে এখানে যদি আপনি 3 ডেজের প্যাকেজ নেন ২৯ টাকায়, তাহলে আপনি ৪টা ম্যাচ দেখতে পারবেন ২ দিনে। আর ১ দিন তো গ্যাপই থাকবে। তো এই হচ্ছে বিষয়। আপনি তাহলে 3 ডেজের প্যাকেজটা নিতে পারেন চাইলে। তো আমি কোনটা সাশ্রয়ী হবে সেটা বলে দেই।
7 ডেজের প্যাকেজ হচ্ছে আপনি যদি 7 দিনের প্যাকেজ নেন 49 টাকায়। এখানে আপনার 7 দিনের মধ্যে যেই ম্যাচগুলো থাকবে 7 দিনের মধ্যে আপনি ম্যাচ দেখতে পারবেন। ৮ টার মতো ম্যাচ দেখতে পারবেন 7 দিনে। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো আপনার এখানে বিপিএলটা কিন্তু চলবে 1.5 মাস সময়ের মধ্যে বা 1.5 মাস বা 2 মাস লাগতে পারে এর মধ্যেই। তো যদি আপনি 7 ডেজের প্যাকেজ নেন তাহলে আপনাকে 1 মাসের মধ্যে আপনার প্রয়োজন হচ্ছে 4 টা প্যাকেজ নেওয়ার। তো 4/50 এ ৳200 খরচ হচ্ছে। যেহেতু আপনি সবগুলো ম্যাচে দেখবেন আমি ধরে নিচ্ছি। তারপর হচ্ছে যদি আপনি এখানে 15 ডেজ 15 দিনের প্যাকেজ নেন তাহলে আপনাকে ৳৬৯ দিয়ে নিতে হচ্ছে। তাহলে 30 দিন আপনাকে 2 টা প্যাকেজ নিতে হচ্ছে। এটাও কিন্তু ৳১৪০ খরচ হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে এখানে আপনার ১ দিনের প্যাকেজ এটা নিলে তো আপনি প্রতিদিন ১ টা করে ২ টি করে ম্যাচ দেখতে পারতেছেন। আপনার অনেক টাকা খরচ হবে। তো এইজন্য সবচেয়ে সাশ্রয়ী হচ্ছে আপনার ৳99 য় মান্থলি যে প্যাকেজটা রয়েছে সেটা। এই প্যাকেজটা নিলে আপনি স্বাচ্ছন্দ্য মতো খেলাগুলো দেখতে পারবেন। মাত্র ৳৯৯ দিয়ে আপনি ১ মাসের জন্য নিয়ে নেবেন। ১ মাস কোনো ঝামেলা নেই। আপনার সাশ্রয়ী মূল্যে আপনি পাচ্ছেন। ১ মাস সকল লাইভগুলো দেখবেন, ম্যাচগুলো দেখবেন। পরবর্তীতে হয়তো আপনি আর ১৫ দিনের একটা প্যাকেজ নিলেই আপনার কিন্তু ৳৭০ বা ৳৮০ দিয়ে নিলেই আপনার সেটা হয়ে যাবে। অর্থাৎ আপনার ৳১৫০ মতো আশেপাশেই খরচ পড়বে। আপনি সম্পূর্ণ বিপিএল ম্যাচটা দেখতে পারবেন। ঠিক আছে? ৳১৫০ য় সম্পূর্ণ বিপিএল এর যতগুলো ম্যাচ হবে সবগুলো দেখতে পারবেন। বা ৳১৫০ বা ৳১৬০ মতো খরচ হবে। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো আপনাদেরকে আমি রিকমেন্ড করব যে আপনারা এখানে যে 99 টাকার যে প্যাকেজটা রয়েছে মান্থলি প্যাকেজ এটা নিবেন। তো এটাতে আমি ক্লিক করে দিচ্ছি। আপনারা যেকোনো প্যাকেজ নিতে পারেন আপনাদের ইচ্ছা। আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম। তারপরে এখানে অনেকগুলো অপশন রয়েছে। এখানে আপনি নাম্বার দিয়েও লগইন করতে পারবেন। প্লাস হচ্ছে নিচে Google বা Facebook দিয়েও লগইন করতে পারবেন। তো আমি রিকমেন্ড করব নাম্বার দিয়ে লগইন করার জন্য। কারণ হচ্ছে নাম্বার দিয়ে লগইন করলে নাম্বার ওটিপি চলে আসবে। জাস্ট আপনার সাডাম কিন্তু এখানে ওটিপিটা নিয়ে নেবে। সুন্দরভাবে লগইন করতে পারবেন। আর Google দিয়ে করলে Facebook দিয়ে করলে Google এ বা Facebook এ বা Gmail এ ওটিপি যাবে, ভেজাল হবে। তো নাম্বারটা থাকলে আপনি সব কোনো জায়গায় যেকোনো জায়গায় যদি লগইন করতে চান এই অ্যাকাউন্টটা আপনি সেখানেও ব্যবহার করতে পারবেন সহজেই। তো যাই হোক আমি এখানে একটি নাম্বার দিয়ে দিচ্ছি। নাম্বারটা দেওয়ার পরে আপনার যে গ্রামীণ নাম্বার রয়েছে বা যেকোনো অপারেটরের নাম্বার রয়েছে সেটা আপনি এখানে নাম্বারটা উঠিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে জেনারেটেড ওটিপিতে ক্লিক করলে আপনার এই নাম্বারে একটা ওটিপি চলে যাবে এবং আপনার এখানে ওটিপিটা যাওয়ার পরে আপনার এখানে আবার অটোমেটিক্যালি নিয়ে নিবে যদি আপনার সিম ডেটা আমাদের লাগানো থাকে। যদি না লাগানো থাকে তাহলে আপনাকে অবশ্যই ওটিপিটা দেখে আপনাকে এখানে বসিয়ে দেবেন। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এগুলো একটু পড়ে এখানে জাস্ট শুধু অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দিবেন। যেখানে নিচে অ্যাকসেপ্ট অপশন রয়েছে এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ওটিপিটা চলে যাবে আপনার ফোনে। এখানে ক্লিক করে দিয়ে যে ওটিপিটা থাকবে সেটা আপনি দেখে এখানে বসিয়ে দেবেন। ওটিপিটা হচ্ছে 841699 বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে ভেরিফাই অপশনে ক্লিক করে দিলাম। তারপরে চলে আসবে পেমেন্ট মেথড। আপনি এখানে বিকাশ থেকে পেমেন্ট করতে পারবেন অথবা সিমের ব্যালেন্স থেকেও পেমেন্ট হয়ে যাবে। তো আমি বিকাশটা এখানে সিলেক্ট করে দিব। তো এখানে আপনার জাস্ট বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আমার যে নাম্বারটা রয়েছে দেখতে পাচ্ছেন এটাই এখানে আসছে। এখানে কনফার্ম অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে অটোফিল আমি মানে একটা কোড যাবে আমার নাম্বারে, কোডটা অটোমেটিক্যালি এখানে নিয়ে নেবে। তো দেখেন কোডটা নিয়ে নিছে। এখানে আমি কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম। তারপরে এখানে আমার পিন চাচ্ছে আমার যে বিকাশের যে পিন সেটা আমাকে দিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি। তো পিনটা দেওয়ার পর এখানে কনফার্ম অপশনে ক্লিক করে দিচ্ছি। দেখেন ভেরিফিকেশন সাকসেসফুল। তারপরে হচ্ছে পেমেন্টটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন। কংগ্রাটস। তারপর আপনার প্যাকেজটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার এটা এক্সপায়ার ডেট কবে রয়েছে। আপনি জাস্ট এখানে ক্লিক করে যে লাইভ ম্যাচগুলো থাকবে এখানে ক্লিক করবেন। আপনার লাইভ ম্যাচগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। দেখেন এই যে বিপিএল ম্যাচ শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো এখানে আলোচনা চলছে। তারপরে আমি এখান থেকে সবগুলো ম্যাচই দেখেন লাইভ দেখতে পারবো। ঠিক আছে? এখান থেকে স্ক্রিন বড় করে দেখতে পারবেন। আপনার অ্যান্ড্রয়েড টিভিতে দেখতে পারবেন বা যেকোনো জায়গায় আপনারা কিন্তু চাইলে এই ম্যাচগুলো উপভোগ করতে পারবেন। তো এই ছিল বিষয়। এভাবে কিন্তু আপনারা চাইলে ম্যাচগুলো প্রজেক্টরের মধ্যে উপভোগ করতে পারেন। তো সেটা কিভাবে করবেন সেই প্রজেক্টরগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে। তো প্রজেক্টর অর্ডার করতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন। আর এইভাবে আপনারা কিন্তু টি স্পোর্টস প্রিমিয়ামগুলো নিয়ে দেখতে পারেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।